নমস্কার বন্ধুরা, আমি স্নেহাশিস বেঙ্গল নেচার ক্লাবে আরও একটি মজাদার ভিডিওতে আপনাদের জানাই স্বাগত। বন্ধুরা, আমরা প্রত্যেকে কখনো না কখনো কোথাও না কোথাও কাঠবিড়ালি তো দেখেইছি, আর তাদের সম্পর্কে কম বেশি শুনিয়েওছি। আর বাচ্চাবেলা সেই ছোট্ট ছোড়াটি, কাঠবিড়ালি কাঠবিড়ালি পেয়ারা তুমি খাও। কাঠবিড়ালি কি সত্যিই পেয়ারা খায় নাকি অন্য কিছু? চলুন বন্ধুরা, আজ ভিডিওর মাধ্যমে এদের সম্পর্কে কম বেশি তথ্য জেনে নেওয়া যাক। চোখে দেখা ছাড়া এদের সম্পর্কে আমরা কতটুকুই বা জানি। এদের 4টি পা রয়েছে, একটি লেজ রয়েছে, এদের আকার খুব ছোট হয় এবং এরা তিন করে লাফিয়ে এ গাছ থেকে ও গাছ ঘুরে বেড়ায়। শুধু এতটুকুতেই কি যে একটা জীবন চলে? দেখো বন্ধুরা, যাদের প্রাণ আছে তারা প্রাণী, আর প্রতিটা প্রাণীর আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে। এদের বৈশিষ্ট্য জানতে গেলে আমাদের জানতে হবে পৃথিবীতে কাঠবিড়ালি কত রকমের হয়। আমরা সবাই জানি কাঠবিড়ালি ছোট বা একটু মাঝারি আকারে হয়ে থাকে। এরা স্তন্যপায়ী প্রাণী, মানুষের মতো এদেরও বাচ্চারাও সর্বপ্রথম মায়ের দুধ খেয়েই বড় হয়। কাঠবিড়ালি প্রধানত এশিয়া, আমেরিকা ও ইউরোপে দেখতে পাওয়া যায়। অস্ট্রেলিয়া ও আন্টার্কটিকা মহাদেশ ছাড়া পৃথিবীর সব জায়গাতে এদের দেখতে পাওয়া যায়। তবে প্রতিটা জায়গা অনুসারে এদের আকার, রং, গুণ ও বৈশিষ্ট্যে পার্থক্য আছে। গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের কিছু কাঠবিড়ালির শরীরে সাদা কালো ডোরাকাটা দাগ থাকে। এদের সামনের পা দুটো ছোট এবং পেছনের পা দুটো বড় হওয়ার কারণে এরা খুব সহজেই লাফ দিতে পারে। এদের সবথেকে ছোট প্রজাতি আফ্রিকান পিগমি কাঠবিড়ালিরা 9 থেকে 12 সেন্টিমিটার দৈর্ঘ্যের হয় এবং ওজনে মাত্র 33 থেকে 45 গ্রাম হয়। আর এক প্রকার প্রজাতি হলো আলপাইন মারকট। এরা ওজনে 5 থেকে 8 কেজি মতো হয়ে থাকে। ভারতীয় জায়ান্ট কাঠবিড়ালিরা লম্বায় প্রায় 1.8 মিটার অবধি হয়ে থাকে। ভারত ও বাংলাদেশে পাওয়া এক প্রকার কিউট ও সুন্দর কাঠবিড়ালি হলো 5 ডোরা কাঠবিড়ালি, যার ইংরাজি নাম 5 স্ট্রিপেড পার্ম স্কুয়েল। এদের দেহে সাদা ও কালা ডোরাকাটা দাগ থাকে। সারা দেহে এদের ছোট ছোট ঘন লোম ও লেজে বড় বড় ঝোপের মতো ঘন লোম থাকে। এদের মাথার আকৃতি প্রায় উড়োজাহাজের মুখের মতো হয়। চোখ দুটো গোলাকার এবং কান দুটো ত্রিভুজাকৃতির মতো হয়ে থাকে। এরা সাধারণত একাকী বা জোড়ায় চলাফেরা করে। খাবার হিসাবে প্রধানত এরা ফল, বীজ, বাদাম, পোকামাকড় ও খেজুরের রস খেয়ে জীবনযাপন করে। বাংলাদেশে ও ভারতে পাওয়া আরেক প্রকার কাঠবিড়ালি হলো 3 ডোরা কাঠবিড়ালি, যার ইংলিশ নাম ইন্ডিয়ান পার্ম স্কুয়েল। এদের পিঠের উপর 3টি সাদা ডোরা দাগ থাকার কারণে এদের নাম দেওয়া হয় 3 ডোরা কাঠবিড়ালি। এদের লেজটি প্রায় এদের শরীরের মতো বা তার থেকেও বড় হয়। 5 ডোরার মতোই এদের লেজেও ঘন ঝোপযুক্ত লোম থাকে। এরা হালকা গরম ও বৃষ্টিপ্রধান অঞ্চলে বসবাস করে। 5 ডোরা কাঠবিড়ালির মতো এদের খাবার একই হয়। পাহাড়ি বনাঞ্চলে আরও এক প্রকার ডোরাকাটা কাঠবিড়ালি বাস করে, যার নাম হলো হিমালয়ান ডোরাকাটা কাঠবিড়ালি। এদের ইংলিশ নাম হিমালয়ান স্ট্রিপেড স্কুয়েল। এরা লম্বায় প্রায় 22 সেন্টিমিটার হয় এবং গায়ের রং বাদামি। এদের পিঠের চোখের পিছন থেকে লেজের গোড়া পর্যন্ত কালো ও বাদামি রঙের ডোরাকাটা দাগ থাকে। এরা প্রধানত গাছের উপরেই বাস করে। খাবার হিসাবে এরা প্রধানত পোকামাকড় খায়। আমরা ছোটবেলা থেকে কাঠবিড়ালিকে লাফিয়ে এবং 4 পায়ে জমির উপর চলাফেরা করতে দেখেছি, কিন্তু কাঠবিড়ালি প্রজাতিদের এমন কিছু কাঠবিড়ালি আছে যারা উঠতেও পারে। তাদের মধ্যে একটি কাঠবিড়ালি হলো হডসনের উড়ন্ত কাঠবিড়ালি, যাদেরকে ভারত, বাংলাদেশ, নেপাল ও ভুটান সংলগ্ন জায়গায় দেখতে পাওয়া যায়। রেড জায়ান্ট ফ্লাইং স্কুয়েল বা লাল উড়ন্ত কাঠবিড়ালি, এদের চোখ দুটো আর সকল কাঠবিড়ালি থেকে বড় হয়। গায়ের রং হালকা মেহগনি লাল রঙের এবং পায়ের আঙুলগুলি পিছনের দিকে হালকা বাঁকানো থাকে এবং সামনের পায়ের দিকে আঙুলগুলিতে ধারালো নখ থাকে। উড়ার জন্য এদের সামনের পায়ের কোনোই থেকে পেছনের পা পর্যন্ত একটি ঘন লোমযুক্ত পর্দা থাকে, আর বাতাসে ভেসে এদিক ওদিক যাওয়ার জন্য পেছনের পা থেকে লেজের গোড়া পর্যন্ত আরও একটি ছোট পর্দা রয়েছে। এই পর্দা থেকে এরা নিজের ইচ্ছে অনুসারে খেলাতে কিংবা গোটাতে পারে। প্রাপ্তবয়স্ক এই কাঠবিড়ালি মাথা থেকে দেহ অবধি 29.8 সেন্টিমিটার এবং লেজ 42.2 সেন্টিমিটার লম্বা হয়ে থাকে। এদেরকে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, মালয়েশিয়া ও থাইল্যান্ডে দেখতে পাওয়া যায়। এত সব আকারের কাঠবিড়ালির মধ্যে একটি মাঝারি আকারের কাঠবিড়ালি দেখতে পাওয়া যায়, যার নাম হলো ইরাবতী কাঠবিড়ালি বা পাল্লার কাঠবিড়ালি। এদের পেটের দিকটা গাঢ় লাল রঙের এবং পিঠের দিকটা জলপাই বাদামি রঙের হয়ে থাকে। শরীর বাদে এদের লেজটি ঘন লোমে ঢাকা থাকে। এদের দুষ্টু মিষ্টি একটি স্বভাব হলো এরা গাছের বাদাম পেড়ে বা গুঁড়িয়ে সেগুলোকে মাটি খুঁড়ে লুকিয়ে রাখে, তাই এদের নখগুলি একটু বেশি শক্ত হয়। প্রাপ্তবয়স্ক এই কাঠবিড়ালি আকারে মাথা থেকে দেহ অবধি 20 সেন্টিমিটারের হয় এবং আলাদা করে এদের লেজটি 18 থেকে 22 সেন্টিমিটারের লম্বা হয়ে থাকে। কাঠবিড়ালি প্রজাতির আরেকটি বিলুপ্তপ্রায় কাঠবিড়ালি হলো রামকোটা কাঠবিড়ালি, যাকে আমরা বড় কাঠবিড়ালি নামেও চিনি। এদের সম্পর্কে তেমন কোনো তথ্য পাওয়া যায়নি। এরা লম্বায় প্রায় 1 মিটার বা 1 মিটারের বেশিও হতে পারে। মাথা থেকে দেহ 42 সেন্টিমিটার এবং লেজ প্রায় 60 সেন্টিমিটারের লম্বা হয়ে থাকে। এদের দেহের ওপরটা গাঢ় বাদামি বা কালো রঙের হয়, আর দেহের নিচের দিকটা সাদা বা ফ্যাকাশে হলুদ রঙের হয়ে থাকে। কান দুটো এদের বেশ বড় এবং কালো রঙের হয়ে থাকে এবং এদের লেজটি বড় বড় ঘন লোম দিয়ে ঢাকা থাকে। এরা স্বভাবে খুব ভীতু ও লাজুক প্রকৃতির হয়, তাই এরা হুট করে গাছ থেকে নামতে চায় না। তাই এদের থাকার জায়গাটাও গাছের উপরেই থাকে। এরা ছোট ছোট পাতা ও ডাল দিয়ে এদের বাসা বানায়। এরা গাছের ফল, পাতা, গাছের ছাল ও অঙ্কুর খেয়ে জীবনযাপন করে। দিনের বেলা এরা সবসময় কিছু না কিছু কাজ করে। মার্চ থেকে সেপ্টেম্বর মাস রামকোটা কাঠবিড়ালির বাচ্চা দেওয়ার সময়,
স্ত্রী রামকোটা নিজের বাচ্চাকে 32 দিন গর্ভে ধারণ করে। তারপর একটি ছোট্ট কাঠবিড়ালির জন্ম দেয়। বাচ্চাটি ওজনে প্রায় 75 গ্রাম এবং 23 সেন্টিমিটারের লম্বা হয়। প্রায় 3 বছর বয়সে বাচ্চা কাঠবিড়ালিটি যৌবনপ্রাপ্ত হয়। একটি প্রাপ্তবয়স্ক রামকোটা কাঠবিড়ালির ওজন প্রায় 2 কেজি হয়ে থাকে। বন্ধুরা, এই কাঠবিড়ালি এতটাই দুর্লভ ও বিলুপ্তপ্রায় যে এদের সম্পর্কে খুব বেশি তথ্য পাওয়া যায়নি। তবে কখনো সময় হলে আমাদের কলকাতা চিড়িয়াখানায় এদের দেখে আসতে পারেন। এটি হলো কমলাপেট কাঠবিড়ালি, যাকে আমরা কালো কাঠবিড়ালি বা চাঁচিয়া বা মান্দার বলেও জেনে থাকি। এরা দেখতে কতকটা ছুঁচোর মতো হয় এবং গায়ের রং গাঢ় বাদামি বা লালচে বাদামি রঙের হয়ে থাকে। এদের গলার নিচে থেকে পেট পর্যন্ত কমলা রঙের হয়ে থাকে। পা দুটো এদের খুবই ছোট ছোট হয়। সাধারণত এরা গাছের খোড়লে পাতা ও কাঠিকুটি দিয়ে ঘর বানায়। সারাদিন এরা গাছে গাছে ঘুরে বেড়ায় ও চুকচুক করে আওয়াজ করে। তবে কখনো কখনো এরা নিচেও নামে। এরা একা বা দুজনে একে অপরের পিছনে পিছনে চলাফেরা করে। খাবার হিসেবে এরা বিভিন্ন ধরনের ফল, বীজ, সবজি ও গাছের ছাল খায়। কমলাপেট কাঠবিড়ালি লম্বায় প্রায় 42 সেন্টিমিটারের মতো হয়ে থাকে। বন্ধুরা, আজকের ভিডিওটি এতটুকুনি। ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করতে ভুলবেন না। আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর আশা করি যেমনভাবে আপনারা আমাদের পাশে আছেন তেমনভাবে প্রকৃতির এই সুন্দর সৃষ্টির পাশে থেকে তাদেরকে যথাসাধ্য সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। ভালো থাকবেন, সুখে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।